তফসিলি উপজাতির ভুয়ো শংসাপত্র দিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ভর্তির অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পরমব্রত রায় নামে এক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে। বুধবার এই ইস্যুতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে ডেপুটেশন দেওয়া হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের কাছে। তাদের দাবি, অবিলম্বে ওই ডাক্তারি পড়ুয়ার ভর্তি বাতিল করতে হবে। প্রসঙ্গত, নেট পরীক্ষার মাধ্যমে 2023 সালে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে MBBS কোর্সে ভর্তি হন অভিযুক্ত। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগ, পরমব্রত 2023 সালের 5 জুলাই বারুইপুরের মহকুমা শাসকের দপ্তর থেকে তফসিলি জাতির শংসাপত্র সংগ্রহ করেন। এরপর ওই বছরেরই আগস্ট মাসের 11 তারিখে উত্তর 24 পরগনার বসিরহাটের মহকুমা শাসকের দপ্তর থেকে তফসিলি উপজাতির ভুয়ো শংসাপত্র সংগ্রহ করেন অভিযুক্ত। আর সেই শংসাপত্রের ভিত্তিতেই মেডিকেলে ভর্তি হন পরমব্রত। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দাবি, 2024 সালের 9 জুলাই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার বিভাগের ওয়েবসাইটে দেখা যায় পরমব্রত রায়ের তফসিলি উপজাতির শংসাপত্রটি বাতিল করা হয়েছে। এরপরেও তিনি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। যত দ্রুত সম্ভব এই সমস্ত ফেক এসটিধারীদের বিতাড়িত করা, আর শুধু বিতাড়িত নয়, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া একদমই ঠিক। যেটার জন্য আমাদের আজকে ডায়মন্ড হারবারে আসা, যে পরমব্রত রায় যে একই সাথে এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট হোল্ড করে আছেন এবং এসটি সার্টিফিকেটের দৌলতে উনি এই কলেজে ভর্তি হয়েছেন, যে এসটি সার্টিফিকেট আবার গত 27/9/2024 ক্যান্সেল হয়েছে। তো যেহেতু প্রত্যেকেই এখন সবার কাছে ক্লিয়ার উনি একটা ফেক, তাই ইমিডিয়েট চাইছি, আমরা প্রত্যেকেই চাইছি যাতে ওনার এই অ্যাডমিশন ক্যান্ডিডেটস যাতে এই কলেজ থেকে ক্যান্সেল হয়ে যায়। দক্ষিণ 24 পরগনা বারুইপুর SDO থেকে SC সার্টিফিকেট বের করে 2 দিনের মাথায়, এবং তার 1 মাস পরে এই MBBS অ্যাডমিশন হওয়ার জন্য উত্তর 24 পরগনার বসিরহাট SDO থেকে 2 দিনের মাথায় ST সার্টিফিকেট বের করেছিল। আমরা এর আগে মেডিকেল কলেজে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে কপি ফরওয়ার্ড আকারে আমরা অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। আমরা নিজেরাই সার্টিফিকেটটা ক্যান্সেল করে আজকে এই মেডিকেল কলেজে জমা দিলাম, যাতে ইমিডিয়েট তাকে কলেজ থেকে রাস্টিকেট করা হয়। আমাদের যেখানে 1 বছরের পর বছর আমরা কাস্ট সার্টিফিকেট পাই না, কিন্তু একজন আদিবাসী কি করে সেটা কিছুদিনের মধ্যে পেয়ে যায়। দুর্নীতির ছাপ দেখছেন নাকি? হ্যাঁ, দুর্নীতির ছাপ তো অবশ্যই সেখানে। এই বিষয়টা যাতে আইনের আওতায় আনা হয়, যারাই এইটা করবে তাদের জন্য কিছু শাস্তির ব্যবস্থা যেন থাকে। বিভিন্ন মহকুমাতে আমরা এখন ফেক এসটি নিয়ে আমরা সার্চিং করছি, তো সার্চিং এর মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং যখন ভর্তি হয় তখনই আমরা জানতে পেরেছিলাম, তখন থেকে অভিযোগটা করা হয়েছিল। আমরা এখানে মেডিকেলে আমরা এখানে যে স্বাস্থ্য ভবন, সেখানে আমাদের এখানকার আমাদের যে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু এখনো উনাকে বরখাস্ত করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো সব জানিয়েছে, এবং আরো আমরা আপার লেভেলে যাব, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা যতক্ষণ দিন পর্যন্ত এটাকে বরখাস্ত করা হয়, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর উৎপল দাঁড় দাবি, বিষয়টি আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে জানিয়েছি, আমাদের কাছে যেরকম নির্দেশ আসবে সেই মোতাবেক ব্যবস্থা নেব। আমরা যখন জানতে পারি তখন আমরা স্বাস্থ্য ভবনে জানাই। স্বাস্থ্য ভবন থেকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওদেরকেও চিঠি করা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত আসেনি। আর এই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে ডেপুটেশনের ব্যাপারটাও আমরা স্বাস্থ্য ভবনে জানিয়েছি। এখন এটা যেটা এখন ওই ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওটা ডিপার্টমেন্ট ওটা তদন্ত করবে, তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে যা ডাইরেক্টিভস দেবে সেটা আমরা ফলো করব। এখানেই প্রশ্ন উঠছে যে তফসিলি উপজাতির ভুয়ো শংসাপত্র দিয়ে কি করে একজন পড়ুয়ার ডাক্তারি পাঠ্যক্রমে ভর্তি হতে পারে? একজন ব্যক্তির একই সঙ্গে SC এবং ST শংসাপত্র কি করে থাকতে পারে? তফসিলি উপজাতির শংসাপত্র বাতিলের পরেও অভিযুক্তের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হলো না? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।